প্রতি বছর কার্তিকের শুরুতে গুরমার হাওরে আগমন ঘটে জিরাতিদের। হাওরের বিস্তর চারণভূমির উঁচু স্থানে চোখে পড়বে তাদের অস্থায়ী গ্রাম। সেখানে রয়েছে ছোট ছোট কুঁড়েঘর। আশেপাশের কয়েক কিলোমিটারের মধ্যে আর কোনো বসতি নেই। গবাদি পশুর সঙ্গে গাদাগাদি করে বসবাস করেন তারা। জমি তৈরি, চারা রোপণ, সেচ, পরিচর্যা থেকে শুরু করে ধান কাটা, মাড়াই, ঝাড়াই শেষে নতুন ধান সঙ্গে নিয়ে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাড়ি ফিরেন জিরাতিরা। আগে তো মনে করেন এটা আপনার এই বসত বাড়ি আছিল, ওনারা এই যে হাওরের ঢেউ পানির লাগি, বন্যার লাগি, এরপরে অনেক সমস্যার কারণে আপনি তারা এই স্থানটা পরিবর্তন করছে। মানে বছর বছর এনে গৃহস্থী করে গরু বছর হলে এই আর কি। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদারি ইউনিয়নের হাওরের কৃষকরা বছরের 6 মাস পরবাসী জীবন কাটিয়ে ফসল নিয়ে বাড়ি ফেরেন। তাদের কষ্টের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। এই কৃষকদের বলা হয় জিরাতি। তো সংগ্রামের আগে যা হয়েছে অন্যায় খালি গৃহস্থী করার লাগে হয়। বাঁকাতলা গৃহস্থী কাজ করতে আইছি। আমরা এই আগে এই জায়গাতে ছিল বাড়ি ঘর, তো মনে করেন সুদাইতের বয়ে যাওয়া হয়েছে হেন দুই টানা আসলা 6 মাসে না 6 মাসে না। জমি নিতে আগ্রহী জিরাতিরা বিভিন্ন জেলা থেকে হাওড়াঞ্চলে আসেন। বছরের একটি বড় সময় নিজের পরিবার ও পরিচিতজনদের ছেড়ে অস্থায়ীভাবে হাওড়ে থাকেন ফসল উৎপাদনের জন্য। প্রচলিত হারে জমির মালিক ও জিরাতিদের মধ্যে উৎপাদিত ফসল ভাগ করা হয়। পুষ মাস, মাঘ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস, বৈশাখ মাস পর্যন্ত দাওয়াটা তুলে লয়ে যায়। হাওরে ফসল ফলাতে এসে নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। এতে দেখা যায় অকাল বন্যায় হাওরের ফসল রক্ষাবাদ ভেঙে গেলে ফসল ডুবে জিরাতিদের স্বপ্ন ভেঙে যায়। মাথার উপরে ঋণের বোঝা নিয়েই বাড়ি ফিরতে হয় তাদের। এছাড়াও স্যানিটেশন, ল্যাট্রিন ও সুপেয় পানির অভাবে নানান ধরনের রোগে আক্রান্ত হন জিরাতিরা। অন্যদিকে তাদের জন্য স্যানিটেশন, ল্যাট্রিন ও সুপেয় পানির ব্যবস্থা করা হবে বলে জানান মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা। আচ্ছা, কালের কণ্ঠে একটা সংবাদের মাধ্যমে আমি জানতে পারি যে আমাদের হাওরের জিরাতি নামে একটা একটা কি বলবো জনজাতি বলা যায়, জনজাতি আছে যারা 6 মাস, দীর্ঘ 6 মাস হাওরের মাঝে থেকে ফসল ফলান এবং এই ফসলের উপর নির্ভর করে তাদের পরিবারটা চলে। তো তাদের যে এখানে জীবনযাপন, যেহেতু তারা অস্থায়ীভাবে 6 মাসের জন্য এখানে আসেন, তাদের স্যানিটেশন থেকে শুরু করে সুপেয় পানির বিভিন্ন সমস্যা আছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বিষয়টা পেয়েছি। তো আমাদের এই বছরের যে লক্ষ্য সেটা হচ্ছে আমরা চেষ্টা করব সেখানে সুপেয় জলের ব্যবস্থা করার জন্য। আমরা সেখানে একটা নলকূপ স্থাপনের চিন্তা ভাবনা করেছি। পাশাপাশি জনস্বাস্থ্য প্রকৌশলের সাথে আলোচনা করে সেখানে কিভাবে একটা স্যানিটেশন মানে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের ব্যবস্থা করা যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করি। জানা যায়, পাকিস্তান শাসনামলে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদারি ইউনিয়নের গুরমার হাওর পাড়ে মকসুদপুর নামের একটি গ্রাম ছিল। শুষ্ক মৌসুমে হাওরে ফসল উৎপাদন ও ভরা বর্ষায় হাওরে মাছ ধরে চলত গ্রামবাসীর জীবন। বছরের পর বছর পাহাড়ি ঢলে সৃষ্ট অকাল বন্যায় ফসল হারিয়ে ও হাওরে ঢেউয়ে বাড়িঘর ভেঙে যাওয়ায় এ গ্রামের বেশিরভাগ বাসিন্দা জীবিকার তাগিদে শূন্য হাতে উপজেলার বংশীগুন্ডা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী অঞ্চল বাঁকাতলা গ্রামে গিয়ে বসতি স্থাপন করেন। সুনামগঞ্জ থেকে আলামিন সালমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।